সো হ্যালো এভরিওয়ান, লেটস টক অ্যাবাউট স্কিন কেয়ার টুডে। আমি প্রলয় বলছি, প্রলয় ব্লগস থেকে। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো বেশ কিছুদিন ধরেই অনেকেই আমার কাছে আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে জানতে চাচ্ছিল। যদিও আমার স্কিন এখনো পারফেক্ট কোনো কন্ডিশনে নাই, বাট স্টিল আজকে আমি তোমাদের একটা ইজি সিম্পল স্কিন কেয়ার রুটিন দেখাবো, যেটা ছেলে মেয়ে সবাই ফলো করতে পারো। বাট তার আগে বলে রাখি, স্কিন কেয়ার হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য জেন্ডার। আই নো বাংলাদেশে এখনো ছেলেদের জন্য স্কিন কেয়ার ইজ এ ট্যাবু, বাট উই নিড টু ব্রেক দ্যাট. Because skin is the largest organ of a human body and it equally needs to be treated like the other organs of our body. সো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ভালো মানের ক্লেন্সার ইউজ করা। সেই জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ইনসাইড লো পিএইচ ডেইলি জেল ক্লেন্সার। এখানে পিএইচ লেভেল আছে 5.5%। 150 ml এর এই প্রোডাক্টের দাম মাত্র 360 টাকা। আর সব থেকে মজার ব্যাপার হলো, তোমার স্কিন টাইপ নর্মাল হোক, ড্রাই হোক, অয়েলি হোক কিংবা সেন্সিটিভ হোক, দিস ইজ সুইটেবল ফর অল টাইপ অফ স্কিন। সো আমি রিসেন্টলি এই ফেস ওয়াশটা ইউজ করা শুরু করেছি, আর এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোরিয়ান একটা ফেস ওয়াশের অ্যাফোর্ডেবল অল্টারনেটিভ। তাহলে চলো এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসা যাক। বাট ফার্স্ট মেক শিওর ইউর হ্যান্ডস আর ক্লিন বিফোর ওয়াশিং ইয়ার ফেস এন্ড ডুইং স্কিন কেয়ার। এরপর আমি আমার ফেসটা পানি দিয়ে ধুয়ে নিব, দেন ইউজ করব ইনসাইড ক্লেন্সারটা। সো প্রথমে আমি আমার হাতের তালুতে রাইট অ্যামাউন্ট অফ ফেস ওয়াশ ঢেলে নিব, দেন অল্প একটু পানি অ্যাড করে 20-30 সেকেন্ডের জন্য রাব করলে ফোম ক্রিয়েট হয়ে যাবে। দেন 30 সেকেন্ডের জন্য ওই ফোমটা দিয়ে আমি আমার ফেস ভালোভাবে মাসাজ করে নিব। আর যেহেতু এটা একটা স্যালিসাইলিক অ্যাসিড বেসড ওয়াশ অফ প্রোডাক্ট, তাই এই ফোমটা আমি আমার ফেসে রেখে 1 মিনিটের জন্য ওয়েট করব। তারপর পানির স্প্ল্যাশ দিয়ে মুখটা ভালোভাবে ওয়াশ করে নিব। আর ভালোভাবে খেয়াল করতে হবে যাতে মুখে ফেস ওয়াশের কোনো রেসিডিউ না থেকে যায়। দিস ইজ দ্য রাইট ওয়ে টু ইউজ আ ফেস ওয়াশ টু গেট ম্যাক্সিমাম বেনিফিট আউট অফ ইট। আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন, আর এই ফেস ওয়াশের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা ফেসের অ্যাকনি ব্রেকআউটস দূর করে ফেসকে ডিপলি ক্লিন করতে হেল্প করে। আমার ফেস একদম ফ্রেশ ফিল হচ্ছে, বাট ফেসে কোনো টান অনুভব হচ্ছে না। আমি সাধারণত আমার ফেস বাতাসেই ড্রাই হতে দেই, আর যেহেতু আমি এখন বাইরে যাব, তাই আমি একটা টিস্যু ইউজ করছি আমার ফেসটা ড্রাই করার জন্য। আমি নিজের টাওয়ালও ইউজ করি না আমার ফেসে, কারণ টাওয়ালে অনেক সময় আমাদের বডির ব্যাকটেরিয়া জমা থাকে, তাই টিস্যু ইউজ করা আমার কাছে সেফার অপশন মনে হয়। আর টিস্যু দিয়ে ফেসে ঘষাঘষি করা যাবে না, এরকম চেপে চেপে ফেসটা শুকাই নিতে হবে। তোমাদের ফেস যদি ড্রায়ার সাইডে হয়ে থাকে, এরকম ফেস ড্যাম থাকা অবস্থায় এখন তোমরা তোমাদের পছন্দ মতো কোনো সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। বাট যেহেতু আমার অয়েলি স্কিন, সো দিনের বেলা আমি ময়শ্চারাইজারটা স্কিপ করি। এখন আমি 2 মিনিট ওয়েট করবো ফেসটা ভালোভাবে ড্রাই হওয়ার জন্য। তারপর আমি ইউজ করে নিবো একটা সানস্ক্রিন। আর আজকে আমি ইউজ করছি ইনসাইড SPF 50 PA++ লাইট ওয়েট ইউভি সানস্ক্রিন। 50 ml এর এই প্রোডাক্টের দাম 690 টাকা। আর ব্র্যান্ড ক্লেম করছে দিস ইজ ফাস্ট অ্যাবজর্বিং, নন গ্রিজি এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর এই সানস্ক্রিনের হিরো ইনগ্রেডিয়েন্ট হলো নিয়াসিনামাইড, যা ফেসের সেবাম কন্ট্রোল করে ফেসকে ব্রাইট করতে হেল্প করে। আর স্কিন কেয়ারের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সানস্ক্রিন। সামার হোক, উইন্টার হোক, তোমরা ঘরে থাকো, বাহিরে থাকো, সানস্ক্রিন কিন্তু মাস্ট ইউজ করতেই হবে। সানস্ক্রিন ইউজ না করলে তোমাদের বাকি কোনো স্কিন কেয়ারই কাজে দিবে না। হাউএভার এই সানস্ক্রিনটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি না। সো তোমাদের যাদের ফ্রেগ্রেন্সে সেনসিটিভিটি আছে, আমি রেকমেন্ড করবো তার আগে প্যাচ টেস্ট করে নিও। এখন আমি 2 ফিঙ্গার্স মেথডে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিব। দিস ইজ দ্য রাইট অ্যামাউন্ট অফ সানস্ক্রিন ইউ শুড ইউজ ফর ইউর ফেস এন্ড নেক। সো আমি প্রথমে জাস্ট 1 আঙ্গুলের সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে, বাট এতটুকু সানস্ক্রিন ব্লেন্ড করতেই আমার টাইম লাগছিল। এই 1 ফিঙ্গার সানস্ক্রিন ফেসের সঙ্গে ব্লেন্ড করতে আমার 2 মিনিটের মতো টাইম লেগেছে। কোনো মতো প্রথম লেয়ারটা মিক্স করার পরে দ্বিতীয় ফিঙ্গার অ্যাপ্লাই করার সময় আমার আরো অনেক কাঠখড় পোহাতে হয়েছে। ইট টুক ফরএভার টু ব্লেন্ড। সো আমার কাছে ফাস্ট অ্যাবজর্বিং মনে হয়নি। এন্ড ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই সানস্ক্রিন অন ইউর ইয়ার্স, নেক এন্ড লিপস। আর এটা আমাকে স্লাইটলি একটা টোন আপ লুক দিচ্ছিল। অবশ্য 5-10 মিনিট পরে সেটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে একটা ন্যাচারাল ফিনিশ দিচ্ছিল। সো আমার কাছে এটা গ্রিজি মনে হয় নাই, বাট আমার বিয়ার্ডের জন্য একটু ব্লেন্ড করতে প্রবলেম হচ্ছিল। সো এই সানস্ক্রিনটার গুড পার্ট হচ্ছে এটার কোনো হোয়াইট কাস্ট নাই, সানস্ক্রিনটা পিল করে না। আর যেহেতু আমার আই সেন্সিটিভিটি আছে, বাট এই সানস্ক্রিনটা আমার চোখেও জ্বালাপোড়া করে নাই। আর গাইস, অলওয়েজ রিমেম্বার, বাসা থেকে বের হওয়ার 10-15 মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। সো এই সানস্ক্রিনটা আমার ফেসে অ্যাবজর্ব হওয়ার পরে আমি একটু রোদে গিয়েছিলাম, বাহিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য, বাট সানস্ক্রিনটা ওয়াটার বা সোয়েট রেজিস্ট্যান্ট না হওয়ার কারণে গলে যাচ্ছিল। এটা আমার কাছে একটা ড্রব্যাক লেগেছে। আই থিঙ্ক তোমরা যদি সামারে বেশি বাহিরে থাকো বা সুইমিং এ যাও, তাহলে এই সানস্ক্রিনটা স্কিপ করতে পারো। বাট উইন্টারে বা ইনডোরে ইউজ করার জন্য এই সানস্ক্রিনটা একটা গুড অ্যাফোর্ডেবল অপশন হতে পারে। যাই হোক, সবশেষে ধন্যবাদ জানাই ইনসাইড বিডিকে তাদের এই সুন্দর দুটি প্রোডাক্ট আমাকে পাঠিয়ে রিভিউ করার সুযোগ করে দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে, এন্ড ফলো মি ফর মোর সাচ কন্টেন্টস। বাই।